একদিকে খাদ্য, অন্যদিকে বস্ত্র, কিন্তু শুধু সাহায্য নয়, গ্রামের মানুষের মুখে উঠে এলো অভাব, বেকারত্ব আর অনুন্নয়নের এক বাস্তবের ছবি। বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে পৌঁছে মানুষের পাশে দাঁড়ালো এক স্বেচ্ছাসেবী সংগঠন। কি দেখলো তারা, কি বললেন গ্রামের মানুষ, আর কেন এই কর্মসূচি এখন আলোচনার কেন্দ্রে? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান। বাঁকুড়ার ছাতনা ব্লকের কেন্দ্রবনি গ্রামে আজ অনুষ্ঠিত হলো নবজাগরণ পরিবারের উদ্যোগে বিশেষ খাদ্যদান ও বস্ত্র বিতরণ কর্মসূচি। এদিন গ্রামের বহু সাধারণ মানুষের হাতে খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দেওয়া হয়। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় দেখা যায় উৎসাহ ও ভিড়। তবে শুধু খাদ্য ও বস্ত্র বিতরণেই সীমাবদ্ধ থাকেননি এই উদ্যোগ। নবজাগরণ পরিবারের সদস্যরা গ্রামের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের দৈনন্দিন জীবনে নানা সমস্যা ও অভাব অভিযোগ জানার চেষ্টা করেন। বিশেষ করে মহিলাদের শিক্ষা, শিশুদের ভবিষ্যৎ, কর্মসংস্থানের অভাব এবং গ্রামীণ এলাকায় বিভিন্ন সমস্যার কথা উঠে আসে আলোচনায়। স্থানীয়দের একাংশ জানান, দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের সুযোগের অভাব এবং উন্নয়নের ঘাটতির কারণে সাধারণ মানুষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। নবজাগরণ পরিবারের সদস্যের দাবি, মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সমস্যার কথা তুলে ধরাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। গ্রামের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের বাস্তব পরিস্থিতি জানার চেষ্টা করা হচ্ছে। এদিনের কর্মসূচিতে অংশগ্রহণকারী বহু মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। মেয়েরা এখনো স্কুলে ঠিকমতোভাবে পড়াশোনা করতে পারছে না, ভালো টিচার হলে আরো ভালো হয়। তো আমরা চেষ্টা করি না, আমাদের চেষ্টা করা উচিত যে যাতে আমাদের এই স্কুলগুলোতে আরো ভালো শিক্ষার ব্যবস্থা করা হয়। এখানে যে আমরা এলাম, যেটা আমরা বুঝলাম কি এখানে কর্ম কিন্তু এখানে মেয়েদের খুব একটা নেই, কি বলুন, কর্মসংস্থান মেয়েরা পুরো সমাজে এখন করছে। কিন্তু প্রবলেমটা কি হচ্ছে যে যারা মেয়ে আছে এখানে কোনো কর্ম নেই। তো যদি অন্যরকম ভাবে মেয়েদের কোনো কর্ম প্রদান করা হয়, যেমন কোনো ছোটখাটো যদি কোনো ধূপের ব্যবসা, তাহলে তারা এটা যদি করে এখানে বসে সমস্ত কিছু করলো, তারপর তার বাইরে গিয়ে সেগুলো বিক্রি করলো, তাহলে তাদের কি হবে, একটা এনভায়রনমেন্ট ক্লিয়ার হবে। এভাবে কি আপনাদের একটা পদক্ষেপ গোটা সমাজের মুখে এবং গোটা পরিবারের মুখে একটি হাসি ফোটাতে পারে। আমি তো গ্রামের লোকজনের সাথে কথা বললাম, এখানে সবাই প্রথম বললো যে চিকিৎসা হতো, কেননা সাধারণ বমি, সর্দি, জ্বর, যে কোনো কিছু ওষুধের জন্য তাদেরকে অনেক দূরে যেতে হয়, চাপা যেতে হয়, যে বেসিক্যালি তারা অসুস্থ হয়ে পড়ে থাকে, কোনো ট্রিটমেন্ট তারা পায় না। এটা প্রথম হচ্ছে অসুবিধা। তাদের মতে শুধু সাহায্য নয়, মানুষের কথা শোনার এই প্রচেষ্টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবজাগরণ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে থেকে এই ধরনের মানবিক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। কেন্দ্রবনি গ্রামের এই মানবিক উদ্যোগ আবারও মনে করিয়ে দিল, মানুষের পাশে দাঁড়ানোর নামই প্রকৃত সমাজসেবা। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।